প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো আজকের বিষয় ইংলিশ গ্রামার। তো সম্পূর্ণ ইংলিশ সঠিকভাবে শিখতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি সবসময় অন করে রাখবে। তাহলে পরবর্তী নোটিফিকেশান তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে। তো ইংলিশ গ্রামার বুঝতে গেলে বা জানতে গেলে প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে, কেননা প্রত্যেকটা ভিডিওতে একটা রিলেশান রয়েছে, কারণ একটা মিস হলে কিন্তু অপরটা তোমরা বুঝতে পারবে না। তো আজকে আমরা পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, একটা সেন্টেন্সের যে দুটো ভাগ সাবজেক্ট এবং প্রেডিকেট সে সম্পর্কে আজকে আমরা জানব। তো সাবজেক্ট সম্পর্কে আমরা বলি যে সাবজেক্ট হচ্ছে বাক্যের সেই অংশ যেটি সম্বন্ধে বাক্যটিতে বলা হচ্ছে। অধিকাংশ সময়ে এটি মূল বস্তু এবং এটি মূল কাজের এজেন্টও হতে পারে। তো বাক্যের সাবজেক্ট বা কর্তাকে আমরা কে বা কি দিয়ে প্রশ্ন করে খুঁজে বের করতে পারি। অর্থাৎ কে বা কি অর্থাৎ হু বা হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু বাক্য থেকে আমরা সাবজেক্ট বের করতে পারবো। এবং প্রেডিকেট হচ্ছে যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলছে ওই সেন্টেন্সে, সেই বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। তো এখানে উদাহরণ দেওয়া রয়েছে, দেখো, দ্য ম্যান কেম সাডেনলি। তো এখানে হু দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে কে এসেছিল বা কে হঠাৎ করে এলো, যদি আমরা প্রশ্ন করি কে মানে অর্থাৎ হু দিয়ে, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কি দ্য ম্যান। তাহলে দ্য ম্যানটাই হচ্ছে এখানে কি সাবজেক্ট, তাই না? এইটা হচ্ছে সাবজেক্ট। এবং বাকি হচ্ছে কেম ইয়েস্টারডে, এই যে অংশটুকু এইটুকু হচ্ছে কি প্রেডিকেট, কারণ সাবজেক্ট সম্পর্কে এটা কিছু বলছে, তাই না? এটা হচ্ছে প্রেডিকেট। তো এইটুকু, এই যে দ্য ম্যান, এইটা কিন্তু একটা নাউন ফ্রেজ, হ্যাঁ। আর এই কেম সাডেনলি এইটা হচ্ছে ভার্ব ফ্রেজ, ঠিক আছে? তো প্রেডিকেট পার্টটা ভার্ব ফ্রেজ হতে পারে, ভার্ব ফ্রেজ হবে আর কি। আর তোমার সাবজেক্ট যে পার্ট, এটা তোমার নাউন ফ্রেজ হতে পারে, প্রোনাউন হতে পারে, অনেক কিছুই এখানে হতে পারে, সেগুলো বিস্তারিত আলোচনা করব। তো এখন নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে, দেখো, দিস পেন বিলংস টু মি। তো এটা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলেই আমরা উত্তর পাবো দিস পেন, তাই না? তো দিস পেনটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর বিলংস টু মিটা হচ্ছে প্রেডিকেট। চলো এবার আমরা বিস্তারিত জেনে নিই সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে, ঠিক আছে? তো দেখো, সিঙ্গেল নাউন এ সাবজেক্ট, সিঙ্গেল নাউন অ্যাজ সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসাবে সিঙ্গেল নাউন। দেখো এখানে অসীম রিডস ইন ক্লাস 9। তাহলে এই যে অসীম, কে ক্লাস 9-এ পড়ে? অসীম। তাহলে হু দিয়ে প্রশ্ন করলে অসীম পাচ্ছি, তার মানে এটা সাবজেক্ট, তাই না? বাকি এই যে রিডস ইন ক্লাস 9, এইটা হচ্ছে কিন্তু প্রেডিকেট, তাই তো? তো এটা কিন্তু তোমার কি হিসাবে ব্যবহার হচ্ছে? এটা কিন্তু সিঙ্গেল নাউন, সাবজেক্টটা একটা সিঙ্গেল নাউন হচ্ছে। আর এটা তো প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে, কি বলেছি, এটা হচ্ছে যে একটা ভার্ব ফ্রেজ, ঠিক আছে? এবার আমরা আসবো প্রোনাউন অ্যাজ সাবজেক্ট, প্রোনাউন হিসাবে। প্রোনাউন হিসাবে দেখো এখানে কি রয়েছে? আই, তাই না? তাহলে আইটা কি? আইটা প্রোনাউন, তাই না? নাউনের পরিবর্তে এই ওয়ার্ডটা বসেছে, তো এটা কিন্তু কি সাবজেক্ট। ওয়েন টু দ্য ফেয়ার, এইটা হচ্ছে তোমার প্রেডিকেট। তারপরে আরেকটা নাউন দেখো, হি লাভস মি। তো হিটা এখানে কি? হিটা হচ্ছে সাবজেক্ট, লাভস মিটা হচ্ছে প্রেডিকেট। এবং প্রেডিকেট পার্টে এই যে মি শব্দটা দেখছো, এটা কিন্তু আয়ের আরেকটা রূপ। তো
তো আই সাবজেক্ট আমরা হিসাবে আমরা আইকে ব্যবহার করছি, সেই আইটাই যখন প্রেডিকেট পার্টে বসছে তখন সেটা কিন্তু অবজেক্ট হিসাবে বসছে, অর্থাৎ আইয়ের অবজেক্ট হচ্ছে মি। নেক্সট এবার আমরা দেখব নাউন ফ্রেজ অ্যাজ সাবজেক্ট, মানে সাবজেক্টকে নাউন ফ্রেজ হিসাবে দেখব। দেখো দিস বুক বিলংস টু মি, এখানে দিস বুকটা হচ্ছে কি, দিস বুকটা হচ্ছে সাবজেক্ট এবং এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। আর বাকি বিলংস টু মি এইটা হচ্ছে প্রেডিকেট। তারপরে দেখো দ্য পোর ম্যান, এই যে পোর ম্যানটা এটাও কিন্তু একটা সাবজেক্ট এবং বেগ টু মি এইটা হচ্ছে কি প্রেডিকেট, তাই না। তো এখানে তোমার এই যে এই দিসটাকে কি বলা হয় বলো তো, এই দিসটাকে বলা হয় ডিটারমিনার, তাই না। দিসটাকে বলা হয় ডিটারমিনার, DETERMINER, এটাকে ডিটারমিনার বলা হয়। আর বুক তো নাউন, তোমরা জানো বুকটা হচ্ছে নাউন, তাহলে একটা নাউন এবং একটা ডিটারমিনার মিলে হচ্ছে এটা কি নাউন ফ্রেজ, তাই না। আচ্ছা, আর এখানে দেখো ডিটারমিনার এই সেন্টেন্সে দ্য পোর ম্যান বেগ টু মি, এখানে অর্থাৎ এই যে THE দ যেটা, এইটা হচ্ছে তোমার কি ডিটারমিনার, তাই না। এটা হচ্ছে ডিটারমিনার। আর এখানে পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এডিজে, পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ম্যানটা হচ্ছে কি নাউন। তাহলে দেখো এখানে কি কি যুক্ত হলো, একটা ডিটারমিনার যুক্ত হলো যেটা দি, একটা পোর যুক্ত হলো যেটা অ্যাডজেক্টিভ এবং একটা ম্যান যুক্ত হলো যেটা নাউন। এই তিনটে মিলে হচ্ছে একটা নাউন ফ্রেজ, তাই না। বেগ টু মি এটা তো প্রেডিকেট পার্ট, তাই না। নেক্সট চলে এসো নন ফাইনাইটস অ্যাজ সাবজেক্ট, নন ফাইনাইটস হিসাবে সাবজেক্টের ব্যবহার। দেখো টু মেক, এই যে টু মেক, এই টু মেকটা এখানে তোমার টু মেক এ মিস্টেক, এই পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট, তাই না। এবং এটা নন ফাইনাইটস। আর ইজ হিউম্যানটা হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রেডিকেট পার্ট, তাই না। তারপরে এইটা টু মেক এ মিস্টেক, এইটা কিন্তু একটা পার্টিসিপল হিসাবে ব্যবহার হচ্ছে এই ইনফিনিটিভটা, এবং ডুইং সামস এইটা কিন্তু জিরান্ড হিসাবে ব্যবহার হচ্ছে, তাই না। ইজ নট ইজি, ঠিক আছে। তো এইটা এই যে জিরান্ড যেটা, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট আর এই অংশটুকু হচ্ছে ইজ নট ইজি, এটুকু হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। এরপর চলে এসো নেক্সট যেটা বলছে প্রিপারেটরি ইট অ্যাজ ডামি সাবজেক্ট, মানে তোমার প্রিপারেটরি মানে কি, প্রিপারেটরি মানে হচ্ছে যে তোমার শুরু করবার যে শব্দ সেটা হচ্ছে ইট। তো আমরা বৃষ্টি পড়ছে যদি বলি তাহলে কিন্তু আমরা সাবজেক্ট এই প্রিপারেটরি ওয়ার্ড অর্থাৎ ইটটাকে ব্যবহার করব, এটাকে, তাই না। এবং এটা একটা কি সাবজেক্ট। তারপরে এখানে আমরা যদি বলি 10টা বাজছে তাহলে কি বলবো, ইট ইজ 10 o'clock, তাহলে ইটটা এখানে কি সাবজেক্ট, বাকিটা তো প্রেডিকেট, তোমরা বুঝতেই পারছো এটা প্রেডিকেট ভার্ব ফ্রেজ যেটা। তারপরে ইট ইজ 30 degrees C, তাহলে ইটটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এটা একটা প্রিপারেটরি ওয়ার্ড, ঠিক আছে। এবার নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট, নাউন ক্লজ হিসাবে দেখো হোয়াট হি সেজ, এই যে এটা নাউন ক্লজ এবং এটা একটা কি সাবজেক্ট, তাই না। এটা সাবজেক্ট, ইজ ট্রু এইটা হচ্ছে প্রেডিকেট। তো হোয়াট হি সেজ এটা হচ্ছে নাউন ক্লজ, তাহলে নাউন ক্লজ হিসাবেও কিন্তু ব্যবহৃত হচ্ছে। নেক্সট হচ্ছে ইন্ট্রাডাক্টরি দেয়ার অ্যান্ড পোস্টপোন্ড সাবজেক্ট, যেমন দেয়ার দিয়ে তোমার ব্যবহার হয়, তো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড এটা, এবং এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, বাকি এইটুকু হচ্ছে তোমার প্রেডিকেট, তাই না। তো যখন আমরা বোঝাতে চাই যে কোনো স্থানে কিছুর অবস্থান বা অস্তিত্ব রয়েছে তখন আমরা কি ব্যবহার করি, দেয়ার ব্যবহার করি, তাই না। আর যখন আমরা কোনো
তোমার সময়, আবহাওয়া, তাপমাত্রা এগুলো বোঝাতে অর্থহীন সাবজেক্ট হিসাবে আমরা কি ব্যবহার করি? ইটকে ব্যবহার করি, তাই না? তো সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে তোমরা সম্পূর্ণ ধারণা পেলে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।